নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলার দিনটি শুরু করে দিলাম। এখন না সকালবেলা উঠেছি, এখন প্রায় বাজে কটা, হ্যাঁ 7:30 এরকম হবে। ঘরের সব কাজ সেরে, প্রতিদিনের যে বাসি কাজ থাকে সেগুলো সেরে চলে এসেছি রান্নাঘরে। এখন আদা দিয়ে 1 কাপ চা বানিয়ে নেব। দেখুন এখনও কিন্তু কেমন দেখেছেন, কুয়াশা কুয়াশা কিন্তু সকালবেলাটাই এখন দেখা যাচ্ছে। দেখুন আকাশটা আজকে পরিষ্কার, আজকে মনে হচ্ছে খুব রোদ উঠবে। তো চলুন 1 কাপ আগে চা নিয়ে নিই। চা খেয়ে, সকালবেলা বাঙালির 1 কাপ চা খেলে না মনটা খুব ফ্রেশ হয়ে যায়, কাজ করতে আরও এনার্জি পাওয়া যায়। আমি তো পাই। বন্ধুরা আপনারা কি পান চা খেলে এনার্জি? আমাকে কমেন্টে জানাবেন তো। চলুন বসে 1 কাপ চা খেয়ে চা শেষ করে চলে এসেছি আপনাদের নিয়ে বাগানে। বাগানে তো প্রতিদিন একবার আসতেই লাগে, গাছে জল দিতে লাগে। এই কদিন ধরে যা বৃষ্টি পড়লো তখন কিন্তু গাছে আর জল দিতে হয়নি, আসিনি। ছাদ তখন প্রচণ্ড পিছলও ছিল, আচ্ছা গাছে জল দিতে লাগেনি। এখন আবার তো 2 দিন ধরে খুব রোদ উঠেছে। এবার গাছে যদি জল না দিই গাছগুলো সব মরে যাবে, শুকিয়ে যাবে। আর দেখুন কি বড় বড় লঙ্কা হয়েছে। এই লঙ্কা গাছটা না বয়স 1 বছর। 1 বছরে প্রত্যেকটি মাসে মাসে লঙ্কা প্রায় 1-2টি হতো। আগের বছরে যখন লাগিয়েছিলাম, এটা চারা গাছ ছিল, ছোট্ট একটু চারা, মানে একটা আঙুলের সমান চারা ছিল। সেই গাছটা আজকে দেখুন কত বড় হয়েছে যত্নের কারণে। আর তাতে আবার আগের বছরে তো অনেক লঙ্কা দেখেছেন বন্ধুরা, অনেক বড় বড় লঙ্কা হয়েছিল, কিন্তু এবছরে লঙ্কাগুলো একটু ছোট ছোট, তাও বড় আছে, মানে আগের বছরের তুলনায় এবছরের লঙ্কাগুলো একটু ছোট। আর প্রত্যেক সপ্তাহে এখন জানেন এইরকম 10টা-12টা করে লঙ্কা আমি পেরে নিচ্ছি। এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝালও আবার দেখছি। একটা তরকারিতে দিলে পরে না, মানে একটা লঙ্কা যদি তরকারিতে দেওয়া যায় আমাদের তো হয়ে যায়। আর কাঁচা খেতেও বেশ সুন্দর একটা যে গন্ধ, এটা কি লঙ্কা বন্ধুরা, যারা গ্রামে থাকেন তারা কিন্তু বলতে পারবেন এটা কি লঙ্কার চারা। আমি তো চাষ কোনো দিন করিনি, তো আমি কিন্তু জানি না। আমি ওই মানে গাছ কিনে এনে লাগাই, দানা কিনে এনে লাগাই, তো চাষের সম্পর্কে আমার কিন্তু কোনো আইডিয়া নেই। ভালো লাগে তাই আমি বাগানে চাষ করার চেষ্টা করি। দেখুন কলকে ফুলগুলো কি সুন্দর হয়েছে। এগুলো ক্যামেরাবন্দি না করে থাকা যায় বলুন, আপনাদের সাথে শেয়ার না করলে। আর ডোপাটি ফুল দেখুন, এখন ডোপাটি ফুল এত হচ্ছে, নয়নতারা, ডোপাটি, তারপরে এই যে সাদা ফুলগুলো, টগর ফুলগুলো বেশ হচ্ছে বড় বড়, ভালোই হয়েছে এখন হয়ে। জানেন এখন তো প্রচুর ফুলের দাম। প্রতিদিন আমার যা ফুল ফোটে বাগানে, আমার সিংহাসন গোপালকে আমি সুন্দর করে সাজিয়ে নিতে পারি। দাদা তো বাজারে গেলেই জানেন এসে রেগে যায়, 150 টাকার ফুল আনলেও সিংহাসন মন ভরে সাজাতে পারি না। কিন্তু আমার বাগানে কিন্তু এত সুন্দর ফুল হচ্ছে এখন, সিংহাসন ভরিয়ে সুন্দর করে মন ভরে প্রাণ ভরে আমি সিংহাসন সাজাতে পারি, এত সুন্দর ফুল হচ্ছে। আর ডোপাটির কালারগুলো দেখেছেন? চলুন ঘরে চলে আসি। ঘরে চলে এসেছি, এবার বানিয়ে নিচ্ছি মাছের ঝোল। আজকে বেশি কিছু রান্না করব না, পুজো আসছে তো ঘরও তো পরিষ্কার করতে হবে একটু একটু করে। আদা একটু দিলাম, লঙ্কা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, হলুদ, লঙ্কা, নুন সব দিয়ে একটু জল দিয়ে একেবারে বেশ একটা টমেটো গোটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়েছি। মাছ ভেজে নিয়েছি, রুই মাছ বার করেছি, আর একটু চিকেন বার করে রেখে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ থাকে ফ্রিজ থেকে মাছ বের করে রাখা। কেন ফ্রিজ থেকে মাছের ওপরে ডিপেন্ড করে আমি কিভাবে রান্না করব। না বার করলে আবার তো দাদাও বেরিয়ে পড়বে 11টার মধ্যে, মেয়েকেও নিয়ে যাবে 11:30টার মধ্যে, আর দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ে। তো 11:30টার মধ্যে তো আমাকে রান্না ফিনিশ করতেই হবে। মেয়েকে টিফিন দেবো, দাদাকে টিফিন দেবো, মেয়ে খাবে, আমি খাবো, দাদা খাবে, বুঝতেই তো পারছেন। আবার কাজ, পুজো আসছে, একটু ঘর ধরো একটু ভালো করে পরিষ্কার করব। আজকে পরিষ্কার করব ফ্যানগুলো পরিষ্কার করব। তো রান্না আমার হয়ে গেছে, মেয়েকেও টিফিন দিয়ে দিলাম।
মেয়েও আর মেয়ের বাবা দুজনে একসাথে এবার চলে যাবে। মেয়ে যাবে স্কুলে। চলুন, ওরা রেডি হয়ে গেল। রেডি হয়ে সব দিয়ে দিয়েছি। এবার দুগা দুগা করে ওরা বেরিয়ে পড়ুক। তারপরে আমি এবার 1 কাপ চা খাবো। প্রতিদিন সকালবেলা তো চা খাই, সকাল থেকে প্রচুর তাড়া থাকে একটা, দুজনেই বেরোবে। আর ঘরের অবস্থা তো দেখেছেন, এই ঘরটাকে আবার পরিষ্কার করতে হবে। চলুন, মেয়ের বাবা বেরিয়ে গেল। এবার 1 কাপ চা খেয়ে, আর বললাম না চিকেন বের করে রেখেছিলাম, চিকেনটা, মেয়ে তো মাছ খাবে না যেহেতু কাটা। আর চিকেন যখন আমাদের আনা হয়, আবার তো শুক্রবার আমাদের নিরামিষই খাবো, শনিবার আবার বাজার হবে, তার আগে এই মাংস মাছ যা থাকবে ফ্রিজ পরিষ্কার করে ফিনিশ করতে হবে। তো মোটামুটি এখন আর কিছু নেই সেরকম ফ্রিজে, আবার শনিবার বাজার হবে। এই মাংসের যে সলিড পিসগুলো, তো সেটাই এখন সকালবেলায় বের করে রেখেছিলাম। এখন এটাকে ছোট ছোট করে কেটে একটু আদা রসুন সয়া সস ডিম পেঁয়াজ তারপরে একটু তেল স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু মেখে রেখে দেবো ময়দা দিয়ে। এটা চিলি চিকেনের মতন যেরকম মাখে, পকোড়া চিলি চিকেনের মাখা তো একই, ম্যারিনেটটা কিন্তু একই করা যায়। আদা রসুন সব দিয়ে দিলাম, দিয়ে নুনও একটু দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে এটাকে মেখে রেখে দিয়ে এবার বাকি কাজগুলো আবারও করতে হবে। এরকম মেখে রাখলে না খুব সুবিধা হয়। মেয়ে আসবে ধরুন সেই 5:30 বেজে যাবে আস্তে আস্তে। ও আসলে পরে একটু গরম গরম ভাত আর একটু পকোড়া যদি ভেজে দিই ডাল দিয়ে, ও দিব্যি সুন্দরভাবে খেয়ে নেবে। আর মাছটা না খুব একটা খেতে চায় না, একে তো ভাত তো খেতেই চায় না, এই সন্ধেবেলা হয়ে যায় আস্তে আস্তে। এখন তো আবার দিনটা একটু ছোট হয়ে আসছে, রাত বড় হচ্ছে, তাড়াতাড়ি কিন্তু আমাদের কলকাতায় একটু সন্ধে হয়েই যায়, 5:30 বাজলে এখন সন্ধে হয়ে যায়। তো দিয়ে চলুন, আমার কিন্তু ডিম দিয়ে বেশ ভালো করে চটকে মেখে এটাকে ফ্রিজে রেখে দিই। মেয়ে আসলে পরে 2-4টে ভেজে দেবো। আর মেয়ে কতদিন ধরে বলছে যে চিলি চিকেন খাবে, তো একটু মেখে রাখি। হাফটা করব চিলি চিকেন আর হাফটা করব পকোড়াটাই বেশি খায়। চলুন, হয়ে গেছে আমার। এবার ঘরটাকে পরিষ্কার করে নিই ভালো করে। ফ্যানগুলো 4টে ঘরের ফ্যান আজকে পরিষ্কার করে নেব। পরিষ্কার আমার হয়ে গেছে। আর মেয়ের ঘরটাকেও আজকে গুছিয়ে নিলাম। এই 3-4টে ঘরের মধ্যে সব থেকে বেশি নোংরা হয় মেয়ের ঘরটা। বই টই থাকে, মেয়ে প্রজেক্ট করে, এত কাগজ ঘরের মধ্যে এখানে সেখানে ঢুকে থাকে। প্রতিদিন বেশি করে মেয়ের ঘরটাই পরিষ্কার করতে লাগে। তো আজকে কিন্তু বিছানা পাটি সব রোদে দিয়ে তুলে এবার ভালো করে পাট করে মানে বেড কাভার পেতে জানলা টানলা খুলে দিয়েছি। তো কেমন লাগছে, পরিষ্কার হয়ে গেছে। শুধু এই ফ্যানটা বাকি আছে করব, আর বাকি ফ্যানগুলো সব হয়ে গেছে। দেখুন পরিষ্কার করে ফেলেছি, এই ঘরের ফ্যানটাও পরিষ্কার করে ফেলেছি। এবার চলুন 1 গ্লাস জুস খেয়ে নিই। এত কাজ করলাম, এনার্জির জন্য তো জুসটা খেতেই হবে। জানেন বন্ধুরা এটা কিসের জুস? এটা হচ্ছে বাতাবি লেবু। এমনি আমরা খাই লঙ্কা নুন দিয়ে ভালো করে মেখে একটু চিনি দিয়ে, ওটা খেয়েছি হাফ। আর এই হাফটা একা আর খেতে পারবো না ওরমভাবে চাবিয়ে। এটাকে তার জন্য বানিয়ে নেব আজকে জুস। এবার বাতাবি লেবুগুলো সব ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এবার এগুলোকে ফেলে দিয়ে আসি। চলুন আগে ফেলে দিয়ে এসে এবার মিক্সির জারের মধ্যে সব এটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে মিক্সিতে 2-3 বার চালিয়ে নেব। আমার জুসার মেশিন নেই, মিক্সি মেশিনেই না হয়ে যায়, বেশ ভালো মতনই হয় বেশ। এবার ঢেলে নিচ্ছি। দেখুন একদম হয়ে গেছে, 1 গ্লাস ভর্তি করে হয়েছে। দিয়ে দিলাম একটা জলজিরার প্যাকেট, আর কালো নুন আর সাদা নুন দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আর গার্নিশের জন্য একটা পুদিনা পাতা চট করে নিয়ে চলে আসলাম বাগান থেকে। কি সুন্দর গন্ধ লাগে পুদিনা পাতার গন্ধগুলো। চলুন এবার খেয়ে নিই। আপনারা ওইভাবে ভালো করে বানিয়ে খাবেন, খুব ভালো এটা লাগবে। বাতাবি লেবুর জুস কিন্তু খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো।
পেটের পক্ষে, লিভারের পক্ষে তো খুব সুন্দর এর কাজ করে। একটু রেস্ট নিয়ে এখন প্রায় বাজে 6:30। তো একটু পকোড়া করে দিই, মেয়েও চলে এসছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর নোটিফিকেশানে তো থাকবে, আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরেও ভিডিওটা দেখে নিতে পারবেন। তো মেয়ে চলে এসেছে, মেয়েকেও এখন দিয়ে দিই। ভাতও গরম হয়ে গেছে। তো চলুন দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো, আপনারা আরও যদি নতুন নতুন কিছু রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কথা রাখতে। আর আমার ব্লগটি কেমন লাগে আপনাদের সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। আর একটা কথা বন্ধুরা, ফেসবুক থেকে যারা দেখবেন আমার ভিডিওটা তারাও কিন্তু আমার পেজটিকে ফলো করে রাখবেন। ঘোষপুকন নামে পেজটি খোলা আছে। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। আবারও বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ জানাই সকল বন্ধুদের আমার পাশে থাকার জন্য, এইভাবে সাপোর্ট করার জন্য। শিগগিরই আসছি নতুন একটি ব্লগে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।